আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে আরো জোরদার করেছেন 185 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম। এই মাস উপস্থিত হয়ে গেছে আর আপনি জীবিত, আপনি মুকিম, আপনি সুস্থ, এমন কোন ব্যক্তির ক্ষমতা নাই যে সে সিয়াম না রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছাড়বে না। যেই ব্যক্তি রমজান মাস পেয়ে গেল আর সে জীবিত, সুস্থ এবং মুকিম, সামর্থ্যবান ব্যক্তি, তাহলে এই ব্যক্তি যদি সিয়াম না রাখে তাহলে সে ইসলামের একটা পিলারকে ভেঙে দিল, নষ্ট করে দিল। এই ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চরম পাপী হয়ে উঠবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম। যেই ব্যক্তি রমজান মাস উপনীত হয়ে যাবে তাহলে সেই ব্যক্তির উপরে সিয়াম রাখা বাধ্যতামূলক, ফরজ। ফিকহের কিতাবের থেকে একটা কথা আমি আপনাকে বলি, যদিও সেটা আমাদের আলোচনার মূল বিষয় নয়। আশ্চর্য ব্যাপার কি জানেন, ওলামাদের উক্তি হলো, কোন ব্যক্তি ধরেন সফর থেকে বাসায় এসেছে বা হায়েজ থেকে পাক হয়েছে, রমজান মাসের মর্যাদার কারণে তাকে বলা হবে সে যেন ইফতারি পর্যন্ত আর কিছু না খায়। তার মানে এতক্ষণ পর্যন্ত তার হায়েজ ছিল, তার তো সিয়াম রাখা হারাম, কিন্তু এখন সুস্থ হয়ে গেছে, এখন সে নামাজ পড়বে এবং বাকি সময় সে পানাহার করবে না রমজানের হুরমতের কারণে। কোন একজন ব্যক্তি সফর থেকে বাসায় পৌঁছে গেছে, সে তো মুসাফির ছিল, সিয়াম ছিল না, কিন্তু অর্ধেক বেলা বাকি আছে, তাকে বলা হবে এই রমজানের হুরমত মর্যাদার কারণে বাকি অর্ধেক বেলা তুমি আর খেতে পারবে না, কারণ তোমার উজুর শেষ হয়ে গেছে। যদিও সেটা সিয়াম গণ্য হবে না, কিন্তু রমজান মাসের মর্যাদাটাই এমন যে আপনি প্রকাশ্যে খেতে পারবেন না। কারণ একটু কারণে আপনার জন্য খাওয়া জায়েজ ছিল, কিন্তু সে কারণ যখন সরে গেছে এখন আপনি আর বাকি সময় খেতে পারবেন না। এতটা গুরুত্বের সাথে বলা হয়েছে। তাহলে এটা একটা ফিকহের মাসলা, কিন্তু বিষয়টা আপনি লক্ষ্য করেন, তাহলে রমজান মাসে যেই ব্যক্তি সুস্থ, তাহলে সেই ব্যক্তি সিয়াম না রেখে সে পানাহার করবে, দিব্যি ঘুরে বেড়াবে, তাহলে তার নমুনাটা, রেজাল্টটা কি হতে পারে এটা আপনি একবার ভেবে দেখেন। শেষের দিকে সেই কথাটা থাকবে। তাহলে আমরা রমজানের দ্বিতীয় বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছি যে রমজান মাসে আমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। রমজান মাসের তৃতীয় বৈশিষ্ট্য যেটা আমরা পেলাম, আমাদের জন্য বলা হয়েছে যে পুরো রমজান মাসটাকে আমাদের জন্য বরকতের এবং কল্যাণকর করে দেওয়া হয়েছে। একটাই মাত্র মাস রমজান মাস, যার পুরো মাসটাই হচ্ছে বরকতের, পুরো মাসটাই হচ্ছে কল্যাণকর। এখান থেকে একটা দুর্বল হাদিস বা একটা বাতিল কথা খণ্ডন হয়ে যাবে। আমাদের সমাজের ক্যালেন্ডারগুলো ছাপা হয় 10 দিন রহমতের, 10 দিন মাগফিরাতের, 10 দিন নাজাতের, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে জানা যায় এই 10 দিন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করেননি, বরং রমজান মাস পুরাটাই নাজাতের, রমজান মাস পুরাটাই বরকতের, রমজান মাস পুরাটাই হচ্ছে রহমতের। আমি সেই হাদিসগুলো ইঙ্গিত করব। এখানে বরকতের একটা হাদিস রয়েছে যে রমজান মাসের তৃতীয় বৈশিষ্ট্য হলো পুরো মাসটাই হচ্ছে বরকতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা এভাবে বলতেন, আবু হুরায়রা তার বর্ণনাকারী, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকুম রমাদান। আরেকটা শব্দ হচ্ছে কাদ জাআকুম রমাদান শাহরুন মুবারাকুন। তোমাদের কাছে একটা মাস এসেছে রমজান মাস, এটা হচ্ছে একটা বরকতময় মাস। আতাকুম রমাদানুন শাহরুন মুবারাকুন, শাহর মানে এক মাস হয়, তার মানে পুরো মাসটাই হচ্ছে বরকতের। এই হাদিসটা কোথায় আছে? নাসাইতে আছে, সিয়ামের অধ্যায়, হাদিস হচ্ছে 2106। মুসনাদে আহমদে রয়েছে 7148, সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে 999, মিশকাতে আপনি হাদিসটি 1962-তে পেয়ে যাবেন। তাহলে বোঝা যাচ্ছে যে রমজান মাস পুরোটাই হচ্ছে বরকতের মাস। এই মাসের ইবাদতে তো বরকত আছেই। কেমন বরকত বোঝানোর জন্য শুধু একটু ইঙ্গিত দিয়ে দিই যে এই মাসের খাদ্যে সময়ের মধ্যে পর্যন্ত বরকত দিয়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূল বলেছেন, তাসাহহারু, তোমরা সেহরি খাও, তোমরা সাহারি গ্রহণ করো, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, কারণ ওই সময়ের খাদ্যের মধ্যে তোমাদের জন্য বরকত রেখে দেওয়া হয়েছে। তার মানে রমজান মাসের ইবাদত তো বরকতময় আছে, সেটা আমরা একটু পরে দেখাবো। আর এই হাদিসের মধ্যে আছে খাদ্যের মধ্যে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত রেখে দিয়েছেন, যেটা আপনি বুখারীতে 1923 নম্বরে পেয়ে যাবেন। তাহলে এটা ছিল রমজান মাসের তৃতীয় বৈশিষ্ট্য। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে হাদিস থেকে যেটা আমরা পাই, ইমাম মুসলিম সে হাদিস কোট করেছেন 1794, তাতে আছে যখনই রমজান মাস চলে আসে ফুতিহাত আবওয়াবুর রাহমা, ফতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহর রহমতের যতগুলো দ্বার আছে সব তার বান্দার জন্য খুলে দেওয়া হয়। এটা ইমাম মুসলিম কোট করেছে। এটা হচ্ছে 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য জান্নাতের কথাও রয়েছে।
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর বন্ধ করা হয় না। জাহান্নামের, এটা হচ্ছে 6 নম্বর বৈশিষ্ট্য, হচ্ছে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, খোলা হয় না। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শয়তান এবং দুষ্ট জিনদেরকে আটকে ফেলা হয়, রমজান থাকা অবস্থায় তাদেরকে আর ছাড়া হবে না। 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অসংখ্য মানুষকে প্রতিদিন দিনে এবং রাতে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করে দেওয়া হয়। এটা হচ্ছে 8 নম্বর বৈশিষ্ট্য। এই প্রত্যেকটা কথা একটা হাদিসে আছে বিদায় এই যে 3টা বৈশিষ্ট্য একসাথে আমি আপনার কাছে পেশ করেছি। 5, 6, 7, 8 4টা বৈশিষ্ট্য। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, প্রত্যেক দিনে এবং রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করে দেওয়া হয়, এবং এই দিনে রমজান মাসের চলাকালীন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আর এটা একটা হাদিসের মধ্যে আছে, হাদিসটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি এই হাদিস দিয়েই তার সিয়ামের অধ্যায় শুরু করেছেন, যেটা আপনি 682 নম্বর হাদিসে পেয়ে যাবেন। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুল জান্নাহ ফালাম ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম ফালাম ইফতা মিনহা বাব ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন ওয়া ইউনাদিল মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির ওয়া লিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট লাস্ট। তার মানে হাদিসের মধ্যে আমরা জান্নাতের জাহান্নামের দরজার সম্পর্কে জানলাম, শয়তান সম্পর্কে জানলাম, এবং অতিরিক্ত আরেকটা কথা আছে যেটা আমি বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করিনি। সেটা হলো একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে অবতরণ করেন এবং তারা কল্যাণকামীদেরকে বলেন ইয়া বাগিয়াল খায়র আকবিল, যারা কল্যাণকামী এখন তোমার রাস্তা ক্লিয়ার, তুমি আগে বাড়ো। ইয়া বাগিয়াশ শার, যারা অনিষ্টের মধ্যে লিপ্ত ছিল, পাপের প্রবণতা যাদের মধ্যে ছিল, আকসির, তুমি এবার থামো, তোমাকে এখন থামার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে। তো এগুলো ছিল রমজান মাসের বৈশিষ্ট্য। শেষের কথাটা দেখেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। হাদিসের শব্দ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করেন, ওয়া যালিকা কুল্লা লাইলা, এটা রমজানের প্রত্যেক রাতে ঘটানো হয়। তাহলে আপনার ক্যালেন্ডার যে ছাপা হয়েছে ও আউয়ালুহা রাহমা আওসাতুহা মাগফিরা ওয়া আখিরুহা ইতকুম মিনান নার, আর শেষের 10 দিন শুধু জাহান্নাম থেকে মুক্তি করা হয়। তাহলে হাদিস কি হবে? এটা তো তিরমিজির হাদিস, ওটাও হাদিস পেশ করা হয়, কিন্তু হাদিস সহিহ নয়। কারণ সহিহ হচ্ছে আল্লাহ পুরো রমজান মাসে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করেন। এটা শুধু তিরমিজিতেই নাই, বরং ইবনে মাজাতেও রয়েছে। 1642 নম্বর এই হাদিস আপনি পেয়ে যাবেন। এটা আমরা 8টা বৈশিষ্ট্য জানলাম। 9 নম্বর বৈশিষ্ট্য কি? এই পৃথিবীতে ইতিপূর্বে আমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এক তো জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে মুক্ত ঘোষণা করা হবে প্রতিদিন। আর আমরা কি জানি, এই যে গত রাতে যে চাঁদ উঠে গেছে, আমাদের মধ্যে যতগুলো মুসলিম আছি যারা বড় পাপ থেকে বেঁচে আছেন বা নিজেকে বাঁচিয়ে রেখেছেন, এই চাঁদ ওঠার সাথে সাথে আপনার অতীতের 1 বছরের পাপকে আল্লাহ মাফ করে দিয়েছেন। কারণ ইমাম মুসলিম সে হাদিস তাহরাতের অধ্যায়ে এনেছেন, যেটা 440 নম্বরে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাও আবু হুরায়রা বর্ণনা করেছেন, কানা ইয়াকুল as-সালাওয়াতুল খামসা ওয়াল জুমআতু ইলাল জুমআ রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাত। 5 ওয়াক্ত সালাত যেমন একজন ব্যক্তিকে পাপ মুক্ত করে, গত জুমা থেকে এই জুমা এই 1 সপ্তাহের পাপকে আল্লাহ মাফ করে দেবেন, এবং গত রমজান থেকে এই রমজানের 1 বছরের পাপকে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এই রমজান মাস এসেছে আমাদেরকে পাপ মুক্ত করার জন্য। এটা আমরা বলতে পারি এটা হচ্ছে রমজান মাসের 9 নম্বর বৈশিষ্ট্য। এবং এই ক্ষমা এই রমজান মাসের শেষ দিন পর্যন্ত চালু থাকবে। ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা। আরেকটা বর্ণনা আসছে ইবনে মাজাতে, হাদিস ওটা ছিল 1642, এটা হচ্ছে 1643, মানে 1643 এই, এবং সাহিহ ইবনে হিব্বান এবং মুসনাদে আহমদের মধ্যে 22202 নম্বরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা। নিশ্চয়ই আল্লাহ রমজান মাসের ইফতারের সময় মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত, মানে পুরো রাতটাই হচ্ছে খাওয়ার সময়। ইফতারের সময় থেকে নিয়ে এই পুরো রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে থাকেন। ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, আর এটা প্রত্যেক রাতেই চলতে থাকবে, যেটা আমরা বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করলাম।
10 নম্বর বৈশিষ্ট্য যেটা আমি আপনার কাছে পেশ করে দিতে পারি, আজকে অধিকাংশ মানুষ আমাদেরকে প্রশ্ন করে যে আমার আল্লাহর কাছে এত বেশি দোয়া করি কিন্তু আমাদের দোয়া তো কবুল হতে দেখি না। কিন্তু জেনে নেন, আল্লাহ যেমন নবীদেরকে মুস্তাজাবুদ দাওয়া করেছেন, তাদের সব দোয়া মুস্তাজাবুদ দাওয়া মানে হলো যার দোয়া কবুলযোগ্য, যার দোয়া কবুলযোগ্য। কিন্তু আপনাকে আপনার চিন্তাটাকে একটু সঠিক করার জন্য, সুস্থ করার জন্য এই পয়েন্টটা আপনার মনে রাখা উচিত। রাসূল মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, কিন্তু রাসূলের সব দোয়া কিন্তু কবুল হয় নাই, এটা আপনি মাথায় রাখেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যেটা চাচ্ছেন, আপনার চাওয়া যদি সব কবুল হয়ে যাক, এটা আপনি চাচ্ছেন যে আল্লাহর কাছে এত করে ডাকতেছে আমার মনের ইচ্ছাটা পুরো হয় না, আপনি তো একটা তুচ্ছ ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ইচ্ছা আল্লাহ পুরা করেননি। দুই একটা এক্সাম্পল দিয়ে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেয়েছিলেন কিনা যে তার চাচা হেদায়েত পেয়ে যাক? চেয়েছিলেন কিনা? পেয়েছিলেন তার চাচা হেদায়েত? পাননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেয়েছিলেন যে উহুদ পাহাড়ে গিয়ে সে মার খাবে, এটা চেয়েছিলেন? চাননি। কিন্তু তার অন্তরের খেলাফ তাকে আঘাতপ্রাপ্ত হতে হয়েছে। তায়েফে তিনি দাওয়াত দিতে গিয়েছিলেন, তিনি কি চেয়েছিলেন যে মানুষ আমাকে ইগনোর করুক, ছুঁড়ে ফেলে দিক এবং আমাকে পাথর দিয়ে আঘাত করুক? এটা তিনি চাননি, কিন্তু ঘটেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছুই চেয়েছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে পুরা করেননি। বরং আল্লাহ যেটা কল্যাণকর মনে করেন, যেটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ সেটা করে থাকেন। তবে পার্থক্য কি? পার্থক্য হলো আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন, এটা আপনার আল্লাহর সাথে সম্পর্ক। যদি দিলেই সম্পর্ক থাকে, এটা তো মানুষের সাথে সম্পর্ক, আমাদের সাথে সম্পর্ক। মানে দেখবেন আমাদেরকে দিবেন, সম্পর্ক ভালো, আপনি পাচ্ছেন, আপনার সাথে সম্পর্ক ভালো, এটা তো মানুষের সাথে রিলেটেড। কিন্তু আল্লাহর সাথে এই সম্পর্ক কেমন হবে? আল্লাহ দিলেও আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহর কাছে চাইলে, আল্লাহ না দিলেও আমাদেরকে আল্লাহর কাছে চাইতেই থাকতে হবে। কারণ আমাদের চাওয়াটাই হলো ইবাদত, আপনি পান বা না পান।